ওকে, লাস্ট ভিডিওতে অনেকদিন আগে আপলোড হয়েছিল, যদিও লাস্ট ভিডিওতে আমরা যেটা করেছিলাম সরল সুদ কষার অঙ্কগুলো করেছিলাম। এটা প্রায় 7টা না 9টা পার্ট, 7-8টা মতো পার্টে এসেছিলো সরল সুদ কষার অঙ্কগুলো। শর্ট কোশ্চেন থেকে শুরু করে লং কোশ্চেন প্রত্যেকটা অঙ্ক আপলোড আছে সরল সুদ কষার অঙ্ক। তো এই ভিডিওতে আমরা চ্যাপ্টার 3 শুরু করছি, যেটা উপপাদ্য চ্যাপ্টার, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। উপপাদ্য নম্বর 32 দেখছি, যেটা সাধারণ নির্বাচন দিয়েছে বা যেটার প্রশ্ন দিয়েছে। আচ্ছা, উপপাদ্য নম্বর 32 পেজ নম্বর যদি দেখানো হয়, পেজ নম্বর 59, এই উপপাদ্যটা করেছি। ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমাদ্বিখণ্ডিত করে। কোশ্চেনে এটাই দিবে। আচ্ছা, যেটা কোশ্চেন দেয় সেটা কি বলে? সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচন যেটা কোশ্চেন হয়, নির্বাচন আকার দেওয়া যেতে পারে, নাও দেওয়া যেতে পারে। এটা হচ্ছে কোশ্চেনটা যেটা দেয় সেটাই সাধারণ নির্বাচন। নেক্সট পয়েন্ট যেটা হয় সেটা হয় বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন এই পয়েন্টে কী লেখা হয়, এটা কীভাবে লেখা হয় সেটা বলছি। এটা অবশ্যই বই থেকে পড়লে সমস্যা নেই, যেটা যেভাবে লেখা হয় সেটা বলে দিচ্ছি। ব্যাস নয় এরূপ কোনো জ্যা কোনো জ্যায়ের ওপর কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে, তার মানে এটা বৃত্ত নিয়ে বলছে। সবার আগে আমি আঁকছি, এটা একটা বৃত্ত আঁকলাম। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এখানে। ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর, তার মানে একটা জ্যা চেয়েছে, এই জ্যা আঁকলাম আমি। যেটা বলছি আমি সেটা আঁকছি। কেন্দ্র অবশ্যই বৃত্তের থাকে, বৃত্ত আঁকেছি, তার জ্যা আঁকেছি। কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হয়েছে কার উপর? জ্যায়ের উপর। তো কেন্দ্র থেকে যদি এর উপর লম্ব অঙ্কন করা হয় এরকম দেখতে হবে। লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমাদ্বিখণ্ডিত করবে। তাহলে এটা ও বিন্দু, এটার নাম এ বিন্দু, এটার নাম বি বিন্দু। তাহলে এই বলেছে কোশ্চেন, এইটা যদি হয়, কেসটা যদি এরকম হয়, এটা যদি লম্ব হয় মানে 90 ডিগ্রি করে, তাহলে বলছে এটা মাঝখানে মনে করি ডি দিয়ে ভাগ করেছে, তাহলে এডি যা ডিবি তা সমাদ্বিখণ্ডিত করেছে, মানে এটা সমান, এটাই প্রমাণ করতে হবে আমাকে। বিশেষ নির্বাচন কি লিখব? এই সাধারণ নির্বাচন থেকে বিশেষ নির্বাচন আমাদের আসে। ব্যাস নয় এর কোনো জায়গার উপর কেন্দ্র থেকে লম্ব বৃত্তটি বলেছে, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের, এই ছবিটাকে আমি রাখছি। ও কেন্দ্রীয় বৃত্তের ওপর এ বি একটি জ্যা, যার উপরে ও ডি লম্ব অঙ্কন করলাম, বা লম্ব অবস্থিত। অঙ্কন করিনি এখানে, যেহেতু কোশ্চেনে দিয়েছে তাই অবস্থিত। ওডি লম্ব অবস্থিত, ঠিক আছে? ওডি লম্ব অবস্থিত, এখানে আর কিছু নেই। ওডি লম্ব অবস্থিত এইটুকু দিয়েছে। আর এখানে সমাদ্বিখণ্ডিত হবে, এটা প্রামাণ্য বিষয়, যেহেতু প্রমাণ করতে হবে, তাহলে এখানে লিখব প্রামাণ্য বিষয়। গোলাপি কালিতে লিখছি প্রামাণ্য বিষয়। প্রামাণ্য বিষয় কথার অর্থ যাহা প্রমাণ করতে হবে, সংস্কৃত, যা প্রমাণ করতে হবে প্রামাণ্য বিষয়। তো এখানে লিখবো যে প্রমাণ করতে হবে যে অঙ্ক হচ্ছে যতটা সাজিয়ে গুছিয়ে হয়ে যায় ততটা ভালো। প্রমাণ করতে হবে যে, ঠিক আছে বুঝছে না, কী প্রমাণ করতে হবে বলছে? যদি অঙ্কন করা হয়, আমার বিশেষ নির্বাচনে এইটা এসছে, তাহলে ওই লম্ব জ্যাটিকে সমাদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এই যে ডি বিন্দুটা এদের মাঝখানের বিন্দু যদি হয়, তাহলে এডি যা ডিবি তা প্রমাণ করতে হবে যে এডি সমান ডিবি। জাস্ট এইটা আমাকে প্রমাণ করতে হবে, হয়ে গেল, প্রামাণ্য বিষয় হয়ে গেল। এবারে দেখবো কীভাবে প্রমাণ করছি। প্রমাণ করার জন্য যদি আমি এখান থেকে একটা এঁকে দিই, এখান থেকে একটা এঁকে দিই, তাহলে এই দুটো ত্রিভুজ পেলে তাকে সর্বসম প্রমাণ করে দিলে এই দুটো সমান বাহু হয়ে যাবে। সেইভাবে আমি এক্সট্রা কী এঁকেছি দেখছি, এখানে এই দুটোকে এক্সট্রা এঁকেছি, তাহলে এখানে অঙ্কন লাগবে আমাদের। অঙ্কন হচ্ছে কোনটা? ও এ এবং ও বি কমা দিয়ে বিন্দু দুটি যোগ করা হলো, বা যোগ করলাম, বা অঙ্কন করলাম, বা ও এ বাহু অঙ্কন করলাম। মোটামুটি আমি এটা এঁকেছি সেইটাই বলছি, যোগ করা হলো লিখেছি, ঠিক আছে? তাহলে এইটা একটা ত্রিভুজ পেলাম, এটা এপাশে একটা ত্রিভুজ পেলাম। আচ্ছা, এখানে আঁকতে হবে, অঙ্কনের আগে এখানে প্রামাণ্য বিষয়ের পরে এঁকে নিলে ভালো। তো আমি এটাকে এই পাশে এঁকেছি, ঠিক আছে? তো এখানে আসবে প্রমাণ, মেন পয়েন্ট এখানে হচ্ছে প্রমাণ যদি করা হয়, বললাম এই আঁকার কারণ কি, আমাদের আঁকার কারণ ছিল এই যে দুটো বাহু ও এ বাহু এবং ও বি বাহু আঁকার কারণ হচ্ছে এটা ডি বিন্দু। আঁকার কারণ হচ্ছে একটা ত্রিভুজ পাবো ও এ ডি, এই ত্রিভুজটা পাবো ও এ ডি। তো সেই ডেল্টাটাকে ধরবো, ডেল্টা ও এ ডি
এবং ডেল্টা ও বিডি এবার দিয়ে একটা ধরা হচ্ছে, এই দুটোকে যদি দেখা হয়, ওডি হচ্ছে সাধারণ বাহু, ওডি হচ্ছে সাধারণ বাহু, ও এ সমান ও বি, ও এ ও বি সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ জাস্ট সেম। আর এটা তো 90 ডিগ্রি বলে দিয়েছে, কোণ ও ডি এ সমান কোণ ও ডি বি, যেহেতু লম্ব, আচ্ছা ওডি লম্ব এ বি, ওডি লম্ব এবি এটা কোথায় পেয়েছি, এই পাশে ছিল যার উপরে ওডি লম্ব অবস্থিত। এটা আমার কোশ্চেনেই বলেছে যে এটা লম্ব, তাই এটা কোণটা 90 ডিগ্রি অর্থাৎ সমান হবে। তাহলে দুটো বাহু একটা কোণ সমান হলে ত্রিভুজের, দুটো ত্রিভুজের যদি দুটো বাহু সমান এবং একটা কোণ সমান, তাহলে সেই দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম ত্রিভুজ। অতএব ডেল্টা ও এ ডি সর্বসম ডেল্টা ও বিডি, ব্র্যাকেটে লিখে দেবো বাহু কোণ বাহু শর্তানুযায়ী, শর্তানুযায়ী দুটি বাহু একটা কোণ হলে সমান হচ্ছে, ও এডি ও বিডি সমান হচ্ছে আমাদের। তাহলে এই দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়, তাহলে ত্রিভুজের এই দুটো বাহু, অতএব এডি সমান হচ্ছে ডিবি, তার কারণ হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, অনুরূপ বাহু মানে প্রমাণিত। জাস্ট এইটা সব থেকে সহজ উপপাদ্যগুলির মধ্যে একটি। নেক্সট ভিডিওতে উপপাদ্য 33 করাবো। এই ভিডিওটা শেষ হলো আজকে।